বাবুল ভাইয়া কোথায় গেল বলতো? কার্টুন ভিডিও বানানো শেখাবো বলে নিজেই গায়ে আজব ব্যাপার। চাপ নিস না ভাইয়া, নেই তো কি হয়েছে, আমরাই আজ শেখাবো কার্টুন ভিডিও বানানো। কি বন্ধুরা আপনারা রেডি তো? হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের এমন একটি অ্যাপসের কথা বলবো যেটার সাহায্যে আপনারা না ল্যাপটপে না কম্পিউটার, শুধুমাত্র আপনার হাতের মোবাইলটি দিয়ে মাত্র 5 মিনিটের ভিতরে একটি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, সেটাও পুরোপুরি ফ্রিতে। আর আপনারা জানেন বন্ধুরা, একটি কার্টুন ভিডিওতে কি ধরনের ভিউজ হয়। বন্ধুরা, কার্টুন ভিডিও কেমন ভাবে বানাবেন এই নিয়ে আমার অলরেডি 2-3টি ভিডিও আছে, আপনারা ওয়াচ করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই চিন্তা করছেন একটি ইউটিউব চ্যানেল খুলবো, সেখানে কিছু ভিডিও আপলোড দেবো। সেখানে আমি প্রথমেই ফার্স্ট সাজেস্ট করবো আপনাদের একটি কার্টুন চ্যানেল বানিয়ে নিন। কারণ এই ধরনের কার্টুন চ্যানেল যদি বানান, সেখানে কিন্তু না আপনাকে ভয়েস দিতে হবে, না আপনাকে কোনো রকম ফেস দেখাতে হবে, না আপনাকে খুব ভালো ক্যামেরা লাগবে, না লাগবে আপনার খুব ভালো মাইক। আপনারা শুধুমাত্র আপনার হাতের মোবাইলটি দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই অ্যাপসটির সব থেকে বড় খাসিয়াত হলো, সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো, এখান থেকে আপনি শর্টস, লং দুই প্রকারই কার্টুন ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই অ্যাপসটির আরেকটি বড় অ্যাডভান্টেজ হলো, এই অ্যাপসটিতে আপনাকে কোনো রকম অন্য কোনো অ্যাপস থেকে আপনাকে ভয়েস রেকর্ড করতে হবে না। জাস্ট এই অ্যাপসটির মাধ্যমেই কিন্তু আপনি এআই ভয়েস তৈরি করতে পারবেন, আর যেটা শুধুমাত্র এই অ্যাপসটির দ্বারাই সম্ভব, যা অন্য কোনো অ্যাপসে নেই। এখান থেকে আপনি যে কোনো ভাষাতেই কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, সেটা ইংরাজি, সেটা হিন্দি, সেটা চাইনিজ, সেটা মালায়ালাম, সেটা তামিল। এখানে আপনি বাংলাতেও কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। আর এখানে ক্যারেক্টারগুলি আপনারা দেখে নিয়েছেন, আর খুব সুন্দর কিন্তু লিপসিং করে ক্যারেক্টারগুলি। প্রথমেই আপনাদেরকে বলে নিই, আপনাদের কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে গেলে আপনাদের কিন্তু একটু স্ক্রিপ্ট লাগবে। স্ক্রিপ্ট লেখার জন্য কিন্তু আপনাকে চ্যাট জিপিটি ইউজ করতে হবে। চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবে সেটা কিন্তু আমি আমার একটি আগের ভিডিওতে দেখিয়েছি, কিভাবে আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন। সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো নতুন করে আমি চ্যাট জিপিটি থেকে কোনো রকম স্ক্রিপ্ট লিখলাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আপনারা যারা যারা চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট লেখা শিখতে চান, স্টোরি যদি লিখতে চান চ্যাট জিপিটিতে, তার জন্য আপনারা আমার এই ভিডিওটি দেখে নেবেন, কিভাবে আপনারা চ্যাট জিপিটিতে প্রম্পট লিখবেন। আর বন্ধুরা, কার্টুন ভিডিও কিভাবে বানাতে হবে সেই প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো, আর আশা করি আপনারা প্রত্যেকটি স্টেপ মন দিয়ে দেখবেন। কারণ এখানে এমন কিছু সেটিংস আছে যেগুলো কিন্তু আপনারা যদি একটু স্কিপ করে যান বা মিস করে যান, আপনাদের কিন্তু কার্টুন ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে এবং আপনার কার্টুন ভিডিওটি কিন্তু তৈরি হবে না। যদি আপনাদের হাতে সময় কম থাকে, জাস্ট আপনারা এই ভিডিওটি আপনার মোবাইলে সেভ করে নিতে পারেন। আপনারা বাড়িতে বসে ফাঁকা টাইমে ধীরে ধীরে আপনার কার্টুন ভিডিওটি বানাতে থাকুন। বন্ধুরা, এর থেকে ভালো এই মুহূর্তে কার্টুন ভিডিও তৈরির অ্যাপস আর কিছু নেই। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কিন্তু আমরা সোজা চলে যাই সেই অ্যাপসটি। যে অ্যাপসটির সব থেকে বড় দরকার সেটি হলো জেটকার্ড মুভি মেকার। তো এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এটিকে আপনারা অবশ্যই ইনস্টল করবেন। এরপরে আপনাদের বন্ধুরা দেখাবো এই জেটকার্ড অ্যাপসে গিয়ে কিভাবে আপনারা এডিট করবেন। এবং দেখতে পাচ্ছেন জেটকার্ড এই অ্যাপসটি কিন্তু ওপেন হচ্ছে। আস্তে আস্তে এখানে কিন্তু লোডিং নিচ্ছে, এবং লোডিং নেওয়া অবধি কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে, নেটটি অন রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনের উপর প্রেস করবেন, আর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে সোজা আপনাকে স্কিপ বাটনটিতে প্রেস করে দিতে হবে। এখানে ইউজ শো মি অপশনটা ক্লিক করার পর তারপর দেখতে পাবেন যে স্কিপ বাটনে ক্লিক করে দেবেন। এখানে নিউ বলে যে অপশনটি, তার উপর আপনাদেরকে প্রেস করে দিতে হবে, এবং প্রেস করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন এখানে দুটি মোড, একটা হচ্ছে শর্টস এর মোড আর একটি লংস এর মোড, মানে 16:9 ফর্মে। আপনাদের কিন্তু আমি দেখাবো 16:9 ফর্মে। আপনার 9:16 ফর্মেও করতে পারেন, যেটা শর্টসের ফর্ম। আমি আপনাদেরকে বড় ভিডিওটি দেখাবো। প্রথমে দেখতে পাবেন সিনস 1, এখানে দ্য সিনস। আর এখানে বন্ধুরা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন রকম সিনস আপনি পাবেন, আর প্রত্যেকটির জন্য আপনাকে পপকর্ন খরচা করতে হবে। কোন ধরনের ব্যাকগ্রাউন্ড অথবা কোন ধরনের সিন আপনার চাই, আর এখানে ক্লিক করার সাথে সাথে প্রচুর ব্যাকগ্রাউন্ড বা প্রচুর সিনস আপনি পেয়ে যাবেন। বেডরুম, ক্লাসরুম, সি বিচ, জঙ্গল, বিভিন্ন টাইপের ব্যাকস্টেজ, এয়ারপোর্ট, যে ব্যাকগ্রাউন্ডটি লাগবে তার উপর সিলেক্ট করে তারপর জাস্ট ডান অপশনে ক্লিক করে দেবেন। এই অ্যাপসটি যখন স্টার্ট করবেন তখন কিন্তু আপনাকে 1000টা পপকর্ন দেওয়া হবে, মানে 1000 পয়েন্ট। এখানে আপনি যে কোনো রকম ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন, এবং যেরকম ব্যাকগ্রাউন্ড সেরকম কিন্তু পপকর্ন আপনার কাছ থেকে কেটে নেবে। ক্লাসরুম, স্টুডেন্ট ডেস্ক, এই অপশনটির উপর আপনি ক্লিক করলাম, এবং ক্লিক করার পর জাস্ট আপনাকে ডান করে দিতে হবে। এরপর আসবে পিক দ্য অ্যাক্টর। তো এখানে বিভিন্ন রকম আপনি অ্যাক্টর পাবেন, ছেলে মেয়ে বিভিন্ন ধরনের।
আমি প্রথম ক্যারেক্টারটি নিয়ে নিলাম, এখানে জাস্ট ডান করে নেবেন। দুটি ক্যারেক্টার আমাদের নিতে হবে, এখানে কিন্তু আমরা প্রথম ক্যারেক্টারটি নিয়ে নিয়েছি, এবার আমাদেরকে দ্বিতীয় ক্যারেক্টারটি নিতে হবে। এখানে আমি দ্বিতীয় ক্যারেক্টারটি নিয়ে নিলাম, এখানে জাস্ট ডান করে দিলাম। এখানে প্রথম ক্যারেক্টারটি দেবে স্যাম, দ্বিতীয় ক্যারেক্টারটি অথর। এদেরকে দুজনকে আপনি পাল্টাপাল্টিও করে দিতে পারেন, ডান দিকের লোকটি বাঁ দিকে, বাঁ দিকের লোকটি ডান দিকে। রাইট লেফট মানে এদেরকে দু সাইডে আপনি করতে পারেন, মানে ডান দিকের মানুষটিকে বাঁ দিকে, বাঁ দিকের মানুষটিকে ডান দিকে আপনি করে দিতে পারেন। এবার আপনি চেঞ্জও করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটি ক্লাসরুমের স্টুডেন্ট, প্রথম হচ্ছে স্যাম, তারপর হচ্ছে অথর। তো এখানে যে অপশনটি, এই অপশনটি হচ্ছে স্কিপিং এস্টাবলিশড। এই দ্বিতীয় অপশনটিতে যখনই আপনারা ক্লিক করবেন, এখানে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন, সোয়াগে করতে পারবেন, এভাবে ব্লার আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে জাস্ট আমি নান করে তারপর ডান করে দিলাম, মানে যেরকম আপনার ব্যাকগ্রাউন্ড ছিল ঠিক সেরকম হয়ে যাবে। এরপর দুজনের মধ্যে কিন্তু কথোপকথন হবে, দুজন কথা বলবে, এবং প্রত্যেকটি সেটিংস বন্ধুরা আপনারা কিন্তু মন দিয়ে দেখবেন, কারণ এই সেটিংস গুলো দেখার ফলেই কিন্তু আপনার কার্টুন ভিডিওটি তৈরি হবে। আমি একটি অনুরোধ করব, আপনারা পুরোপুরি ভিডিওটা দেখুন, প্রত্যেকটি সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো জায়গায় আপনার স্কিপ করে যান, কোনো জায়গায় আপনারা বেরিয়ে যান, সেই জায়গাটায় কিন্তু আপনার কার্টুন ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে, আপনি কিন্তু কার্টুন ভিডিও পুরোপুরি রেডি করতে পারবেন না। ঠিক আছে, আপনারা মিউজিক পিক করতে পারবেন, এখান থেকে আপনার ভিডিও টাইটেল দিতে পারবেন, কার্টুনটি তার টাইটেল দিতে পারবেন, এখানে আসলে ডায়ালগ শুরু হবে, এখান থেকে ইন্ট্রোডাকশন শুরু হবে, এখানে বিভিন্ন ধরনের সাউন্ড দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট আছে, অ্যালার্ম ক্লক, অ্যাঙ্গেল কোর, অ্যান্সার বাটন, ব্যালন ডিপট্রিং, বিমিং, প্রচুর ধরনের এখানে সাউন্ড এফেক্ট পাবেন, যা কিনা আপনার কার্টুন ভিডিওকে আরো ইন্টারেস্টিং করবে, যেগুলো কিনা আপনার কার্টুন ভিডিওকে আরো বেশি রিয়েলিস্টিক বানাবে। তার ফলে আপনার কার্টুনের অডিয়েন্স রিটেনশনও হাই হবে। যে সাউন্ড এফেক্টটি আপনার দরকার সেটি জাস্ট সিলেক্ট করে নেবেন, তারপর জাস্ট ডান অপশনে ক্লিক করবেন, এটি আপনার কার্টুন ভিডিওতে অ্যাড হয়ে যাবে। আর এগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর এখান থেকে মিউজিকও আপনি ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে মিউজিক আছে, যেগুলো জাস্ট পপকর্ন দিয়ে আপনাকে কিনতে হবে। একটি মিউজিকের জন্য 65টি পপকর্ন আপনাকে খরচা করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মিউজিক, কিন্তু আমি বলবো এখানে আপনি কোনো ধরনের মিউজিক অ্যাড করবেন না, শুধুমাত্র যদি ইউটিউবে বানান তাহলে ইউটিউব লাইব্রেরি থেকে যে ধরনের মিউজিক আছে সেই ধরনের মিউজিক কিন্তু আপনি অ্যাড করবেন। কারণ এই ধরনের মিউজিক যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করেন তাহলে আপনার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো এখানে দুজনের মধ্যে যে ডায়লগটি হবে সেই ডায়লগটি বলাতে হবে। এখানে যে দেখতে পাচ্ছেন ডায়লগ অপশনটি, এখানে জাস্ট আমি প্রেস করে দিলাম। তো ডায়লগ অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন পিক দ্য অথর, মানে কাকে দিয়ে আপনি ডায়লগ বলাতে চাইছেন। প্রথমে আছে স্যাম, দ্বিতীয় আছে অথর। আমি স্যামকে ক্লিক করলাম। আর এখানে আপনি রেকর্ডও করতে পারেন, কিন্তু আমি রেকর্ড করব না, আমি এখানে এআই ভয়েস দেব। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কিন্তু আপনার এআই ভয়েস। আর বিভিন্ন ভাষায় আছে, ইংরাজি, হিন্দি, ফ্রেঞ্চ, জাপান। এখানে চার্ট আপনি পাবেন, এই বিএন লেখা। আমি কেমন শব্দ করব? এখানে কিন্তু এটা মেল ভয়েস, আমি এরপর কেমন শব্দ করব? ফিমেল ভয়েস, আমি কেমন শব্দ করব? এটা মেল ভয়েস, আমি কেমন শব্দ করব? এটা ফিমেল ভয়েস। এই চারটি ভয়েস আপনি পাবেন। এরপর আমি যে প্রথম আমি কেমন শব্দ করব? এখানে জাস্ট ডান করে দিলাম। এবার আপনাদের কিন্তু স্ক্রিপ্ট লিখতে হবে। স্ক্রিপ্টটি হবে, আর এখানে অবশ্যই আপনারা টেক্সট লিখে তারপর ভয়েসে ক্লিক করবেন, জাস্ট ওকে অপশনটিতে ক্লিক করবেন, আপনার কিন্তু ভয়েসটা রেডি হয়ে যাবে। ভাই তোর কলমটা দে, আমি আনতে ভুলে গেছি। সুন্দর ভয়েস আর খুব সুন্দর আওয়াজ। ভাই তোর কলমটা দে, আমি আনতে ভুলে গেছি। সিম্পল একটা স্কুলে বসে যেভাবে দুটো বাচ্চার মধ্যে কথা হয় ঠিক সেরকম। এরপর আবার ডায়লগ অপশনে ক্লিক করবেন। যে দ্বিতীয় ক্যারেক্টার, প্রথম শ্যাম তো কথা বলে নিল, এবার আমাদের অথরকে কথা বলাতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অথরের মুভমেন্টটা কিরকম হবে। অথর রেগে আছে কি হাসছে, না আনন্দিত হয়েছে বা কাঁদছে, আপনারা কিন্তু সেই ক্যারেক্টারটি এভাবে মুভমেন্ট করবে সেভাবে করাতে পারবেন। এখানে কাঁদলে কাঁদার টাইপের করবে, মানে একটা মানুষ যখন কাঁদে তখন যে রিয়াকশনটা হয় সেটা দেবে, অথবা রেগে গেলে যেভাবে মানুষ কথা বলে ঠিক সেভাবে করতে পারবেন। এখানে কিন্তু আমি জাস্ট হ্যাপি মুডটা দেব, আমি জাস্ট হ্যাপি মুডটা দিয়ে দিলাম, তারপর ডান করলাম। এবার দেখুন এই ক্যারেক্টারটি কি সুন্দর আস্তে আস্তে কথা বলবে। এরপর জাস্ট
ওকে ভাই। করে দিলাম। ওকে ভাই। দেখতে পাচ্ছেন মোটামুটি দুজনের মধ্যে যে কথোপকথন সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের মোড পাবেন, কিভাবে কথা বলছে, রেগে থেকে কথা বলছে বা কাঁদতে কাঁদতে কথা বলছে বা হাসতে হাসতে কথা বলছে, এইরকম টাইপের। আর অ্যাংরি, অ্যাফ্রেড, থিঙ্কিং, বিভিন্ন ধরনের মোড আপনি পাবেন। পরপর আপনি ডায়লগ গুলো অ্যাড করতে থাকবেন এবং আপনার ভিডিও বড় হতে থাকবে। এখানে ফের আবার যখন ডায়লগ বাড়াতে যাবেন, আরেকটি কনভারসেশন বা কথোপকথন অ্যাড করতে যাবেন, তারপর আপনি দেখবেন উপরের অপশনটি হলো সাবস্ক্রাইব। কখনো সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন না। আর এটা সত্যিকারের একটি পেড ওয়েবসাইট, কিন্তু পপকর্নের খেলা আছে। মানে আপনাকে যদি 200 বা 500 পপকর্ন নেন তবে কিন্তু আপনাকে আবার ডায়লগ ক্রিয়েট করতে দেবেন। এখানে আপনি সোজা ওয়াচ নাও অপশনটিতে ক্লিক করতে হবে। তার মানে এখান থেকে আপনাকে অ্যাড দেখতে হবে, আর বদলে আপনাকে 200 বা 300 এরকম পপকর্ন দেবে। তারপর আপনি কিন্তু 3টি ডায়লগ অ্যাড করতে পারবেন। এখানে যতবার আপনি অ্যাড দেখবেন, এখানে জাস্ট অ্যাড অপশনে ক্লিক মারবেন। ক্লিক মারার সাথে সাথে কিন্তু আপনার অ্যাড চলতে শুরু করবে, এবং যখনই আপনি অ্যাড দেখবেন তারপরে কিন্তু কিছু পপকর্ন আপনার আসবে। 200টা পপকর্ন বা 100টা পপকর্ন, এরকম ধরনের পপকর্ন আসবে। এভাবেই আপনারা কিন্তু অ্যাড দেখে দেখে আপনার ভিডিওটি কিন্তু কমপ্লিট করতে পারবেন। আর না হলে আপনাকে পুরোপুরি পয়সা দিতে হবে। যেহেতু আপনারা নতুন, এখানে কোনো রকম পে করার দরকার নেই। আপনারা সিম্পল অ্যাড দেখতে দেখতে আপনারা এই ভিডিওটি কমপ্লিট করবেন। চলুন, মোটামুটি আমার ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার জাস্ট আপনাদেরকে সেভ করে দেখাই। জাস্ট এই সেভ অপশনটি আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় পপকর্ন আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রজেক্টটি নিয়েছেন, সেটা কিন্তু আপনার 675টি পপকর্ন খরচা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্লাসরুমের যে ব্যাকগ্রাউন্ডটি, সেটা নেবার জন্য 350 পপকর্ন খরচা হয়েছে। এখানে যে ক্যারেক্টার স্যামস, তাকে নেবার জন্য 175 পপকর্ন খরচা হয়েছে। এখানে অথরের জন্য 175 পপকর্ন খরচা হয়েছে। এবার কিন্তু আমাদের প্লে অ্যান্ড সেভ মুভিতে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে দেখুন আপনার কিন্তু পপকর্ন ব্যালেন্স নেই। স্টোর, এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখানে নিচে লেখা আছে সাবস্ক্রাইব, আর এখানে ওয়াচ ভিডিও অ্যান্ড ফ্রি পপকর্ন, মানে যে কোনো একটি অ্যাড আপনাকে দেখতে হবে, তারপর কিন্তু আপনি এই ভিডিওটি সেভ করতে পারবেন। মানে এখানে আমাকে কিন্তু এই যে প্রজেক্টটি করলাম, মানে এই যে কার্টুন ভিডিওটি তৈরি করলাম, সেইটার জন্য কিন্তু আমি যদি এই ভিডিওটি সেভ করি, তার জন্য আমাকে 875টি পপকর্ন দিতে হবে। আমি সাবস্ক্রাইব করব না, কিন্তু জাস্ট অ্যাড দেখে দেখে আমি কিন্তু পয়েন্টটি আর্ন করব। এখানে কিন্তু আমার 200 পপকর্ন অলরেডি এসে গেছে। আবার আমাকে অ্যাড দেখতে হবে। এবার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 1075 পপকর্ন এসে গেছে। এবার কিন্তু আমি প্লে অ্যান্ড সেভ মুভি, মানে আমি এই মুভিটি সেভ করে নিতে পারবো। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে কার্টুনটি, কার্টুন ভিডিওটি ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হয়ে সোজা আমাদের ফোন মেমোরিতে চলে আসবে। আর কিন্তু ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এবার দেখা যাক সেই কার্টুন ভিডিওটিকে আমার ফোন মেমোরিতে এসছে। তো দেখা যাক, জাস্ট একটু ওয়েট করা যাক। চলুন, আমার ফোন মেমোরিতে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি সেই কার্টুন ভিডিওটি কিন্তু আমার ফোন মেমোরির মধ্যে এসে গেছে। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। কোনো জায়গায় যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই এই ধরনের ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই, টেক।